সারদা কাণ্ডের তদন্ত নেমে গুরুত্বপূর্ণ তথ্য পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী 2012 সালের জানুয়ারি মাসের একটি ঘটনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, 2012 জানুয়ারি সেদিন সল্টলেকের মিডল্যান্ড পার্কে সারদা সদর দপ্তরে সুদীপ্ত সেনের ঘরে যান এক সাংসদ। সে সময় ঘরে সুদীপ্ত ছাড়া আরও একজন ছিলেন। স্ট্যাম্প পেপারে ছাপানো চুক্তিপত্র সুদীপ্তর টেবিলে রাখেন ওই সাংসদ। চুক্তিপত্রে সারদা কর্তাকে সই করতে বলেন তিনি। কয়েকশো কোটি টাকা লগ্নি চুক্তিপত্রে চোখ বুলিয়ে সুদীপ্ত বলেন, এত টাকা বিনিয়োগের আগে আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান। এতে বিরক্তি প্রকাশ করেন ওই সাংসদ। মোবাইল ফোন বের করে দলে তাঁর থেকে বড় এক নেতা তথা সাংসদের নাম করে তিনি বলেন, তাহলে দাদাকে জানিয়ে দিই যে আপনি সই করছেন না। বড় নেতার নাম শুনে অস্বস্তিতে পড়ে যান সুদীপ্ত সেন। তিনি বলেন, সই না করার কথা বলছি না, ভেবে দেখার জন্য কয়েকদিন সময় চাই। সুদীপ্তকে থামিয়ে দিয়ে ওই সাংসদ বলেন, এত সময় দেওয়া যাবে না। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইডি জানিয়েছে, চাপের মুখে সেদিন চুক্তিপত্রে সই করতে বাধ্য হন সুদীপ্ত সেন। তার কলমের খোঁচায় বেরিয়ে যায় কয়েকশো কোটি টাকা। সেদিন সুদীপ্ত সেনের ঘরে যে তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি সারদার পদস্থ কর্তা। তাকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে ইডি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই 70 জনকে নোটিশ পাঠিয়েছে ইডি। সারদার কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে কিভাবে সংস্থারই কিছু কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা নেত্রী দিনের পর দিন সুদীপ্তর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছেন। সারদার এক কর্মী জানিয়েছেন, যে সাংসদ সেদিন সুদীপ্তকে দিয়ে চুক্তিপত্র সই করিয়ে নিয়ে গিয়েছিলেন তার নিজস্ব লোক রাখা ছিল সারদার অফিসে। মোটা অঙ্কের টাকা ঢুকলেই খবর পৌঁছে যেত তার কাছে। সঙ্গে সঙ্গে সুদীপ্তর কাছে টাকা চেয়ে ফোন আসতো। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইডিকে এক কর্মী জানিয়েছেন, সারদার অফিসারদের জন্য 16টি বড় এসইউভি কিনেছিলেন সুদীপ্ত। নির্দেশ মতো তার মধ্যে 2টি পাঠিয়ে দিতে হয়েছিল এক মন্ত্রীর কাছে। সারদা যেসব কর্মীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে তাদের বেশিরভাগেরই দাবি, লোভ ও ভয় দেখিয়ে সুদীপ্তর কাছ থেকে কোটি কোটি টাকা কার্যত লুট করা হয়েছে। অন্যদিকে তেমনই বেলাগাম খরচ করতেন সুদীপ্ত। আনন্দবাজার পত্রিকায় খবর অনুযায়ী ইডির কাছে একাধিক সারদা কর্মী দাবি করেছেন, এক প্রাক্তন পুলিশ কর্তা তথা বর্তমান রাজনীতিক প্রতি মাসে 1 লক্ষ টাকা নিতেন। তার বদলে তিনি সারদাকে কখনো স্টোন চিপস, কখনো বালি সরবরাহ করেছেন বলে বিল পাঠিয়ে দিতেন। বাস্তবে যদিও সেই সমস্ত সামগ্রীর অস্তিত্ব পাওয়া যায়নি। এবিপি আনন্দ।